প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলাতে যে প্রধান বিচারপতির যে অ্যাপ্রোচ সেই নিয়ে কি বলবেন? এটাই তো বললাম যে ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক কোর্ট, মানুষের শেষ ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটাকে ওরা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। কতটা নির্মম হলে মনে তো হতে পারে আপনাদের, যখন নাকি কোভিডে মানুষ রাস্তায় হাঁটছিলেন, সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিলেন এটা আমাদের কোনো মাথা ব্যথা না, পরে অবশ্য ভুল সংশোধন করে তারা হস্তক্ষেপ করেছিলেন। আজকে প্রধান বিচারপতি তিনি বলছেন যে আমাদের সময় নেই, সময় নষ্ট করুন না, সময় নষ্ট করুন। আর তিনি দরকার হলে, আমি জানি অনেক মামলায় আমি প্রত্যক্ষ সাক্ষী, মাঝরাতে কোর্ট বসানো হয়েছে। কার স্বার্থে? পুঁজিপতিদের স্বার্থে, ক্ষমতাবানদের স্বার্থে মাঝরাতে কোর্ট বসানো যায়, আর সাধারণ ছাত্র যুবকের ওপর লাঠিপেটা হলে সে নিয়ে বিবেচনার জায়গা নেই। এটাই হচ্ছে পরিকল্পনা করে সাংবিধানিক সংস্থাগুলোকে নষ্ট করে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2014 পর যারা ক্ষমতায় এসেছেন তাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা হচ্ছে যে সংবিধানটাকে পাল্টে দাও। তাদের মাথায় রয়েছে হিন্দু রাষ্ট্র, সেই মাথা থেকেই তারা সাংবিধানিক যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, সব জায়গায় তারা তাদের একেবারে হিন্দু রাষ্ট্র মতাবলম্বী মানুষকে বসিয়ে দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়েছেন, গোটা ভারতবর্ষের বুকে 3 কোটির ওপর মানুষের নাম বাদ। কি ছেলে খেলা হচ্ছে? পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় 35 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এখনও 27 লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছেন যে তাদের কী হবে তার ঠিক নেই। মানুষের জীবনের অস্তিত্ব সম্পর্কে একটা ভয় তৈরি করে দেওয়া, এটা এক ধরনের ফ্যাসিবাদী ঝোঁক যেটা এই সরকার লালন পালন করছেন। তার বিরুদ্ধে আমাদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান এবং সংবিধানকে রক্ষা করা, সাংবিধানিক যে মূল্যবোধ, সাংবিধানিক অধিকার তাকে রক্ষা করা। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি এইরকম এক ধাক্কায় সমস্ত হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, সর্ব জায়গা থেকে বস্তিবাসীকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পরিকাঠামোগত জায়গাগুলোকে খালি করে নিয়ে আদানির কাছে বিক্রি করে দেওয়া, এটা স্পষ্ট উদ্দেশ্য। সাক্ষীকে খুন করে দেওয়া হচ্ছে এনকাউন্টারের নাম করে, যাতে আসল সত্যতা বেরিয়ে আসে। এই জিনিস তো আমরা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে আমরা ভাবতে পারি না, এমন ইংরেজ আমলে হতো।